হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দীঘায় আমাদের লাস্ট দিন, তো লাস্ট দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে সমুদ্র থেকে আর আমি যে বসে আছি সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর চলে যাব হোটেলে। তো হোটেলে চলেও আসছি, দেখতে পাচ্ছ। তো সেই বেলকনি, সেই সবুজে ভরা ঘাস গাছপাতা দেখতেই পাচ্ছ। ভাবলাম আজকে যেহেতু লাস্ট দিন তোমাদের সাথে একটু শেয়ার করি। আগের ভিডিওতেও এইসব দেখিয়েছিলাম, তো এই ভিডিওতেও দেখালাম। তো যেহেতু চলে যাব তাই ভাবলাম না তোমাদের একটু দেখিয়ে দিই। আমি একটু মন ভরে বেলকনির থেকে জায়গাটা দেখি। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল, হালকা হালকা হাওয়া ছিল। তো দীঘায় বেশি গরম ছিল না, আমরা ভাবছিলাম প্রচণ্ড গরম হবে, কিন্তু সেরকম গরম ছিল না। তো ছেলে মেয়ের বায়না ছিল সুইমিং পুলে চান করবে। তো দেখো ছেলে মেয়ে দুজনই চান করছে, কারণ আজকে চলে যাব, বিকালে ট্রেন আছে আমাদের। তো তাই ছেলে মেয়ে বলছে যে মা আজকে লাস্ট একটু সুইমিং পুলে চান করে নিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা চান কর, আমি একটু রেস্ট করি, আর বাদ বাকি প্যাকিং ট্যাকিং আছে সেগুলা আমি করে নিচ্ছি, তোরা ওদিকে স্নান করে নে। তো ওদিকে একটু যে ওরা স্নান করছিল, তাই আমি ভাবলাম ওরা যেহেতু স্নান করুক, তো ততক্ষণে আমি রুমের একটু প্যাকিং করে একটু রেস্ট করে নিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো চলো ওরা একটু স্নান করে নিক, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আমার প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু ঘড়িতে এখন 1টার মতন বাজে, আমাদের 6টার দিকে ট্রেন আছে, তো 5টার দিকে মনে করো আমরা এখান থেকে যাব। তো স্টেশনটা বেশি দূরে না, কাছে, তো তার জন্য 5টার দিকে এখান থেকে সবাই বের হব। তো দীঘার যে মন্দির আছে তার পিছনেই স্টেশনটা আছে। তো যেহেতু আমার প্যাকিং করা হয়ে গেছে তাই ভাবলাম একটু রেস্ট করে নিই। আর এই চুড়িদারটা না আমি ছেড়ে দিব, কারণ একটা জামা পরে মনে করো ট্রেনের মধ্যে যাব, তো ওই জামাটা পরে না আমার কমফোর্টেবল লাগে, তো তার জন্য ওই জামাটা পরে মনে করো যাব। তো এদিকে দেখো টুকিটাকি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি বরমশাই চলে আসছিল। তো বরমশাই বললো যে নিচে চলো সবাই খেতে যাব। তো আমরা কিন্তু সবাই নিচেও চলে আসছি, নিচে এসে যে খাবার খাচ্ছি। আর যেহেতু অত দূর যাব তার জন্য ভাবলাম সিম্পল খাবারই সবাই খাবো, কারণ দীঘার থেকে শিলিগুড়িতে আসবো তার জন্য। তো সিম্পল খাবারই সবাই খেয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আসছি আমরা তোমাদের সাথে কথা বলতে। ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো, ছোট্ট একটা ভিডিওই শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, ঘড়িতে এখন 5টার মতন বাজে, তো আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসছি। তো বরমশাই ওরা টোটো ডাকতে গেছে, তাই ভাবলাম দিদি আর আমি আর দিদির মেয়ে মিলে এই যে একটু দোল খাচ্ছিলাম। তো দোল খেতে খেতে তারপরে চলে আসছিল টোটো। তো টোটোতে দেখো উঠে পড়েছি। তো দীঘাকে বাই বাই করে যে সবাই মিলে চলে যাচ্ছি। তো খুব ভালো লাগলো, যে কটা দিন ছিলাম তো সে কটা দিন পুরো মনে করো মজা করেছি, আনন্দ করে কাটিয়েছি। তো আমার ছেলের তো পুরা মন খারাপ হয়ে গেছিলো, তো যেতেই চাচ্ছিল না। আমি বলছি বাবা যেতে তো হবেই, ঘোরা যেহেতু হয়ে গেছে, যতদিনে এসেছি মানে ততদিন ঘুরে নিলাম। তো চলো একবারে তোমাদের সাথে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। তো ট্রেনে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি, ঘড়িতে এখন 7টার মতন বাজে। তো দীঘাকে বাই বাই করে চলে যাচ্ছি। তো বাড়ি তো যেতেই হবে, বলো না চাইলেও তো বাড়ি যেতেই হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।